হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেলিশাস ব্লগ স্পেশাল। আজকে একটা খুব চেনা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন দেখে নিই আজকে এই রেসিপিটা কি। অবশ্যই ভালো লেগে থাকলে আমাকে একটু সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আজকের সেই চেনা রেসিপিটা কি। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তাহলে চলুন দেখে নিই। প্রথমে লাউগুলোকে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। পাশাপাশি আমি একটি আলুকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আলু নাও দিতে পারেন। আর মাছের মাথাটায় নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার প্রথমে কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল গরম করতে দিয়ে মাছের মাথাটিকে আমি খুব ভালো করে ভেজে নেব। বেশ চেপে চেপে ভেজে নেব যাতে ভেতর থেকে কোনো রকম কোনো কাঁচা ভাব না থাকে। ভাজা হয়ে গেলে সরিয়ে রেখে ওতে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আদা জিরের একটা পেস্ট আমি দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর ওর ভেতরে স্বাদ মতন লবণ দিচ্ছি এবং পরিমাণ মতন হলুদ। তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কার টুকরোও আমি ফেলে দেব। এবার মশলাটাকে খুব ভালো মতন তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এরপরে আমি কেটে রাখা লাউয়ের টুকরোগুলিকে দিয়ে দিলাম। আর তার সাথে সাথে যে আলুটি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি এটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পর যখন ঢাকা খুললাম তখন দেখবেন যে এতে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এর থেকেও আরও পরিমাণ জল বেরোবে এবং লাউটি আমার ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। আমি আলাদা করে কোনো জল দেব না। এবার বারবার ঢাকা খুলে এবং ঢাকা বন্ধ করে রান্নাটা আমি প্রায় মোটামুটি 70 to 80% করে নিয়েছি। এরপরে মোটামুটি রান্নাটা 70 to 80% কুক হয়ে যাওয়ার পর আমি মাছের মাথাগুলিকে টুকরো টুকরো করে ওর ভেতরে মিশিয়ে দিচ্ছি। এবার মাছের মাথাটা প্রায় 2-3 মিনিট ধরে আমি ওর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ওখানে স্বাদ মতন আমি 2 চামচ চিনি দিচ্ছি। লাউ ঘন্ট একটু ঝাল একটু মিষ্টি এটাই ভালো লাগে। ব্যাস হয়ে গেল আমাদের আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে